রব্বুল আলামিন বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান, সোজা রাস্তা দেখান। প্রতিদিন আমরা নামাজের মাঝে আল্লাহর কাছে এই দোয়া করি। তারপরে আল্লাহ পাক বলতেছেন কাদের পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি আপনি দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, মায়া করেছেন, যাদের প্রতি আপনার ভালোবাসা, অনুকম্পা, অনুগ্রহ রয়েছে, তাদের পথ আমাদেরকে দেখান। মুফাসসিরিন কেরাম বলেন এর দ্বারা উদ্দেশ্য আল্লাহর ওলি, বুজুর্গ, গাউস, কুতুব, সাহাবায়ে কেরাম। তারপরে রব্বুল আলামিন বলতেছেন কাদের পথ নয়, কাদের পথ আমাদেরকে দেখাবেন না, কাদের পথে চলা যাবে না, সেটাকেও নেগেটিভ পয়েন্টকেও আল্লাহ পাক কোট করে দিয়েছেন। রব্বুল আলামিন বলতেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ আমাদেরকে দেখাবেন না যাদের প্রতি আপনি গজব ঢেলেছেন, যাদের প্রতি আপনি গোস্বা হয়েছেন, রাগান্বিত হয়েছেন। আর যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে, গুমরা হয়ে গিয়েছে, তাদের পথ আপনি আমাদেরকে দেখাবেন না। তাহলে বুঝা গেল চলতে হবে আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত, ভালোবাসায় সিক্ত বান্দাদের পথে, বর্জন করতে হবে আল্লাহর গজবগ্রস্ত, গজবপ্রাপ্ত, অভিশপ্ত এবং পথভ্রষ্ট জাতিদের পথে। এটাকে আমাদের বর্জন করতে হবে, এই পথকে গ্রহণ করা যাবে। এখন কারা অভিশপ্ত আর কারা পথভ্রষ্ট? সকল মুফাসসিরিন ইকরামের 90% বক্তব্য হলো যে এখানে অভিশপ্ত দ্বারা উদ্দেশ্য হলো আল ইয়াহুদ, আর পথভ্রষ্ট দ্বারা উদ্দেশ্য হলো আন নাসারা। আল্লাহর অভিশপ্ত গজবগ্রস্ত জাতি হলো ইহুদিরা, যাদেরকে বনি ইসরাইল বলা হয়, আর আল্লাহর পথভ্রষ্ট গুমরাহ জাতি হলো খ্রিস্টানরা। তারা যদিও আল্লাহর অভিশাপ পায় নাই, কিন্তু সঠিক রাস্তা থেকে বিচ্যুত হয়ে গিয়েছে, পথচ্যুত হয়েছে, পথহারা হয়েছে। এখন এই পুরো আয়াতের ছোট্ট একটি অংশ গায়রিল মাগদুবি আলাইহিম, প্রতিদিন নামাজে পড়ি আমরা যে আল্লাহ তাদের পথ দেখায়ও না যাদেরকে অভিশাপ দিয়েছ, যাদের প্রতি রয়েছে তোমার গজব, তাদের রাস্তা দেখায়ও না। একদিন কি আপনাদের জানতে ইচ্ছা হইল না যে এদের প্রতি আল্লাহ কেন গজব ঢেলেছেন? কোন অপরাধে, কোন পাপের কারণে, কোন সীমালঙ্ঘনের কারণে রব্বুল আলামিন তাদের প্রতি গজবের পাহাড় ঢেলে দিয়েছেন? এটা কি আমাদের জানতে ইচ্ছে হয় না? জানা দরকার আছে না নাই? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কোডিট প্রিয় বন্ধুরা আমার, পবিত্র কোরআন থেকে আমরা জানার চেষ্টা করব। সূরাতুল বাকারার মাঝে রব্বুল আলামিন শুরুর দিকে ইহুদিদের প্রতি কেন আল্লাহ নারাজ হয়েছেন, কেন অভিশাপ দিয়েছেন, কেন গজব নাজিল করেছেন তাদের উপর, তার 12টি কারণ রব্বুল আলামিন উল্লেখ করেছেন। পুরো কোরআনকে রিসার্চ করে আমরা আপনাদের সামনে সংক্ষেপে 10টি কারণ আলোচনা করার চেষ্টা করব। মনোযোগ দিয়ে শুনুন। এই 10টি কারণ জানলে আমরা এটা বুঝতে পারবো যেই কারণে রব্বুল আলামিন ইহুদিদের প্রতি গজব ঢেলেছেন, সেই কারণগুলো যদি আমরা বর্জন করি, সেই কারণগুলো যদি আমরা বেঁচে চলি, তাহলে আমাদের প্রতি রাজি আর খুশি হয়ে যাবেন কে? আমাদের প্রতি রব্বুল আলামিন গজব ঢালবেন না, গুসা হবেন না, রাগান্বিত হবেন না। ইহুদিরা তাদের প্রথম অপরাধ ছিল বাছুরের পূজা করা, গোবৎস, গরুর বাছুর। কুমিল্লা, লাকসাম, নোয়াখালীর ভাষায় বলে ডিয়া। ডিয়া গরুর নতুন বাছুর এলে কি কয়? ডিয়া কয়। তো এই বাছুরের পূজা তারা করেছে। পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 51 নম্বরে আল্লাহ পাক বলছেন وَإِذْ وَعَدْنَا مُوسَى 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ।
হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং তার কওম বনি ইসরাঈলকে রব্বুল আলামিন যখন ফিরআউনের হাত থেকে বাঁচায়া ফিরআউন ও তার বাহিনীকে নীল নদে ডুবায়া নতুন এক পৃথিবীর স্বাধীন বাতাসের সুঘ্রাণ গ্রহণ করার সুযোগ করে দিলেন, তখন রব্বুল আলামিন সিদ্ধান্ত গ্রহণ করলেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে পৃথিবীর চলার পথের নির্ভুল গাইডলাইন সংবিধান আল্লাহ পাকের বিখ্যাত বড় কিতাব তাওরাত প্রদান করবেন। তাওরাত কিতাব মুসা আলাইহিস সালামকে দিবেন। এই তাওরাত কিতাব দেওয়ার জন্য রব্বুল আলামিন বললেন, আপনি 40 দিনের জন্য তুর পাহাড়ে আসেন, সেখানে অবস্থান করেন। পবিত্র কোরআন বলছে যে আমি মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে 40 রাতের প্রতিশ্রুতি দিলাম। এই জন্য 40 সংখ্যার অনেক বেশি গুরুত্ব। ইসলামে 40-এর অনেক বেশি অবদান রয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন তাওরাত গ্রহণ করার জন্য তার সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তি বর্গদেরকে নিয়ে একটা টিম নিয়ে তুর পাহাড়ের কাছে গেলেন 40 দিন অবস্থান করতে। মুসা আলাইহিস সালাম তার বড় ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াসসালামকে বনি ইসরাঈলদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে গেলেন। বললেন, ভাই আমার কওমের প্রতি একটু দেখে শুনে রাখবেন, ওরা তো কথা শুনতে চায় না, তাদেরকে অপরাধ যেন করতে না পারে, গুমরাহ যেন না হয়ে যায়, তাদের প্রতি আপনি মনোযোগ প্রদান করবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম হারুন আলাইহিস সালামকে রেখে চলে গেলেন। কিন্তু এখানে অনেক লম্বা ঘটনা। এই মুসা আলাইহিস সালামের কওমে আরেকটা লোক ছিল যার নাম সামিরি। পবিত্র কোরআন তার নাম সরাসরি উল্লেখ করেছে। এই সামিরি, সে তার আসল নাম ছিল মুসা, নবীর নামও মুসা, এই ভণ্ডের নামও কি মুসা। তো সামিরি কি করলো, সে বলল, তোমাদের নবী তিনি তো আল্লাহর কাছ থেকে তাওরাত আনতে গিয়েছেন, তো এখন তোমরা এই সময় তো আল্লাহ পাকের কাছে দোয়াগুলোকে, তোমাদের ইবাদতগুলোকে বেশি কবুল করাতে হলে তোমরা একটা কাজ করো। কি কাজ? তোমাদের স্বর্ণগুলো জমা করো। স্বর্ণ জমা করা হলো, এই স্বর্ণ আগুনে গালায়া গরুর বাছুর বানানো হইল। গরুর বাছুর বানানোর পর সেই বাছুরের পেটের মাঝে, এই সামিরি খুব চালাক ছিল। দেখবেন পৃথিবীতে যারা বুদ্ধিমান তারাই নেতা হয়, আর সে মুসলমানদের হোক আর কাফের খ্রিস্টান ভণ্ডদের হোক, তাদের মেধা মস্তিষ্ক সাধারণ মানুষের চেয়ে কম না বেশি সব শ্রেণী। নবীজি বলেছেন, খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম। আবু জাহেল কাফেরদের জন্য যেমন সেরা নেতা, কাফেরদের জন্য যেমন সেরা নেতা, এই আবু জাহেল যখন মুসলমান হবে সে মুসলমানদেরও কি নেতা হয়ে যাবে, শ্রেষ্ঠ নেতা হয়ে যাবে। নবীজি কথা বলে গিয়েছেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা ইহদি আহাদাল উমারাইন। আবু জাহেলের নামও ছিল ওমর, ওমরের নামও ছিল ওমর। কয় আল্লাহ, ওমর তো দুইটাই সাহসী, অনেক বুদ্ধিমান, দুইটার একটারে তুমি হেদায়েতের রাস্তা দেখায় দাও। এখন এই সামিরি লক্ষ্য করেছে জিব্রাইল আমিন যখন যেই ঘোড়ায় চড়িয়ে মুসা আলাইহিস সালামের কাছে আসে, এই ঘোড়াটা যখন জমিনের মাঝে কোথাও পা রাখে, পা রাখার সাথে সাথে সেখানে ঘাস উঠে যায়। সে চিন্তা করলো, এই ঘোড়াটা দুনিয়ার কোনো সাধারণ ঘোড়া না। দুনিয়ার কোনো ঘোড়া জমিনে পা রাখলে ঘাস উঠে না। তখন সে যেই জায়গায় ঘোড়ার ছাপ পড়েছে, ঘাস উঠেছে, ওই জায়গার মাটিগুলো সংরক্ষণ করে নিজের ব্যাগে রাখছে, এই সব মাটি জমাইছে। তাহলে বুঝে গেল আল্লাহর খাস বান্দা ওলি বুজুর্গরা যখন কোথাও অবস্থান করেন, সেই অবস্থানের জায়গা এবং তার আশেপাশকে বরকতময় করে দেন কে? আল্লাহ পাক। অনেক প্রমাণ আছে। সামিরি স্বর্ণগুলো গালিয়ে বাছুর বানানোর পরে এই বাছুরের ভিতরে ওই জিব্রাইল আমিনের ঘোড়ার পদধূলি মাটিগুলো গলা দিয়া ঢুকাই দিস। এখন ঢুকা দেওয়ার পর তার মধ্যে কিছু ব্যতিক্রম হালচাল শুরু হয়ে গেছে। এটা নড়াচড়া করে, খোঁচা দিলে হাম্বা করে ডাক দেয়। অবাক করা ব্যাপার, কিরে জিন্দিগিতে কোনো স্বর্ণের মূর্তিকে কথা বলতে শুনছেন?
হাম্বা ডাক দিতে দেখছেন? এই স্বর্ণের যে বাছুর, এটা দেখে হাম্বাও ডাক দেয়। মানুষের মাথা নষ্ট হয়েছে কি হয় নাই? আরে পাবলিক তুলসী পাতা যখন মানুষের ঠান্ডা দূর করে, মানুষ সেই তুলসী পাতার পূজা শুরু করে দেয়। একটা গোখরা সাপ অথবা কালনাগিনী মানুষকে চুমুক দিলে যখন মরে যায়, মানুষ এতটাই বোকা, সেই মানুষগুলো এই কালনাগিনীকে কিংবা সর্পকে নিজেদের প্রভু মনে করতে শুরু করে। মানুষ যখন একটি কালো ব্যতিক্রম পাথর রাস্তার পাড়ে দেখে, তখন সে এটাকে তাদের প্রভু কিংবা প্রভুর অবতার মনে করে তার পূজা করতে শুরু করে। এই সমস্ত কোনো কিছু না ঘটতেই যখন মানুষ মাখলুককে তাদের প্রভু মনে করতে পারে কিংবা প্রভুর অবতার মনে করতে পারে, সেখানে সামান্য একটি স্বর্ণের গোবৎস কিংবা গোবাছুর এটাকে যখন টাচ করলেই সে হাম্বা করে ডাক দিয়ে উঠে, তাহলে বোঝা যায় এই মানুষের মাথা নষ্ট হবে কি হবে না? বনি ইসরায়েলের মাথা নষ্ট হয়ে গেছে, সবগুলি গরুর বাছুরের পূজা করতে শুরু করছে। নাউজুবিল্লাহ মিন যালিক। পৃথিবী ওলট পালট হয়ে যেতে পারে, কিন্তু মুসলমান আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারে? যদি আমরা মুসলমান হওয়ার পরে, ঈমান আনার পরে এই ইয়াকিন অন্তরে পয়দা না হয়, খোদার কসম খেয়ে বলি, সামনে যেই দাজ্জালি ফিতনা আসতেছে সেখান থেকে আমরা আমাদের ঈমানকে রক্ষা করতে পারবো না। কারণ দাজ্জাল এর চেয়ে বহু কোটি গুণ বেশি শক্তি নিয়ে পৃথিবীতে আবির্ভূত হবে। সত্যিকার ইমানদার বান্দা ছাড়া কেউ দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবে না। বিশেষ কিছু জায়গা, বিশেষ কিছু গুণ বিশিষ্ট ইমানদার মুমিন বান্দারাই শুধুমাত্র বেঁচে থাকবে। বাকি কোটি কোটি শত শত মুসলমান, লক্ষ লক্ষ মুসলমান দাজ্জালের ফিতনায় পতিত হয়ে যাবে। এখন ইহুদিরা তার পূজা করতে শুরু করেছে। আল্লাহ পাক পবিত্র কোরআনে তাদের এই অপরাধের কথা উল্লেখ করেছেন, সুম্মাত্তাখাযতুমুল ইজলা মিন বা'দি ওয়া আনতুম যালিমুন। যে মালিক তোমাদেরকে তাওরাত দিয়েছেন, দুইজন নবীকে একসাথে তোমাদের মাঝে পাঠাইছেন, একজন রাসূল আর একজন সহকারী নবী। যে মালিক তোমাদের নবীকে বৃহত্তর কিতাব দেওয়ার জন্য তুর পাহাড়ে ডেকে নিয়ে গেছেন, সেই মালিককে ভুলে গিয়ে একটা গরুর বাছুরকে তোমরা খোদা বানায় ফেলছো, তার ইবাদত করতে শুরু করেছো। ও প্রিয় মুসলমান, তাহলে যেই পহেলা বৈশাখ পৌত্তলিকদের মূর্ত প্রতীক ধারণ করে, সত্যিকার মুসলমান সেই পহেলা বৈশাখে অংশগ্রহণ করতে পারে? যদি করেন আপনি ইহুদিদের দোষর, যদি করেন আপনি ইহুদিদের মতো নিমখারাম। কারণ আল্লাহ পাক বলছেন, সুম্মাত্তাখাযতুমুল ইজলা মিন বা'দি। এত নিয়ামত দিলাম, এত স্পষ্ট প্রমাণ দিলাম, কোরআন দিলাম, নবীকে পাঠাইলাম, সব কিছু সুস্পষ্ট রূপে একটি একটি করে খুলে খুলে ব্যাখ্যা করে দিলাম, তারপরও তুমি বুঝলা না, মাখলুককে তোমার খোদা মনে করতে শুরু করলা, কিংবা যারা করে তাদেরকে সমর্থন দিতে শুরু করলা। আল্লাহ পাক বললেন, তোমরা বড় জুলুম করেছো, বড় অপরাধ করেছো, ওয়া আনতুম যালিমুন। কি শাস্তি? অন্য আয়াতে আল্লাহ পাক শাস্তিও কঠোর করেছেন। তারপরে আল্লাহ নবী মাফ চাইছে, আল্লাহ ওরা বুঝতে পারে নাই, আপনি আমার কওমকে মাফ করে দেন। কয় ঠিক আছে, তওবা করতে হবে। তওবার পদ্ধতি কি? আমরা মুসলমান কত সৌভাগ্যবান, হাত তুললেই আল্লাহ পাক গুনাহ মাফ করে দেয়। কিন্তু বনি ইসরাইল কিন্তু এতটা সহজ ছিল না, তাদের আইনগুলো অনেক কঠিন, দুর্দান্ত কঠিন, আপনি ভয় পেয়ে যাবেন। সেখানে তওবার সিস্টেম ছিল, যারা এই মূর্তি পূজা করেছে তাদের তওবা কবুল হবে তরবারি দিয়া কল্লা উড়িয়ে দেওয়ার মাধ্যমে। তওবা করতে হলে কি করতে হবে? কল্লা চলে যাবে। তারপরও দাঁড়ায় গেছে, কারণ তাদের নেতা ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারাই তওবা করেছে তাদেরকে কল্লা কেটে ফেলা হয়েছে। আল্লাহ পাক বলছেন, ঠিক আছে, তোমাদের অপরাধ যেমন বড় ছিল, যেহেতু তওবার প্রক্রিয়াটা কঠিন তোমরা গ্রহণ করেছো, যাও, সুম্মা আফাউনা আনকুম মিন বা'দি যালিকা লাআল্লাকুম তাশকুরুন। অতঃপর আমি তোমাদেরকে মাফ করে দিলাম, এই আশায় যে আশা করি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করবে, বুঝতে পারবে কোনটা সত্য কোনটা মিথ্যা। কিন্তু আল্লাহ পাক তো মাফ করে দিয়েছেন ইহুদিদেরকে শুকরিয়া আদায় করার জন্য, বুঝার জন্য। ও প্রিয় বন্ধুরা, বলুন তো, বর্তমান পৃথিবীতে ইহুদিদের যে অবস্থান এবং কর্মকাণ্ড, তা দেখলে কি বোঝা যায় যে ইহুদিরা শুকরিয়া আদায় করে? তা দেখলে কি বোঝা যায় যে ইহুদিরা আল্লাহকে মানে? বুঝতে পারে নাই, এজন্যই তাদের উপর অভিশাপ। 2 নম্বর কারণ,
তাওরাত গ্রহণ করতে তারা অস্বীকার করেছে, আল্লাহর কিতাব গ্রহণ করতে অস্বীকার করেছে। পবিত্র কোরআন সূরাতুল বাকারা 55 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نُّؤْمِنَ لَكَ حَتَّى نَرَى اللَّهَ جَهْرَةً فَأَخَذَتْكُمُ الصَّاعِقَةُ وَأَنتُمْ تَنظُرُونَ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে 40 দিন থাইকা তাওরাত নিয়ে আসছেন। খুব সংক্ষেপে মিনিমাইজ মূল ফোকাসের দিকে আকর্ষণ করেন। আমাদেরকে জানতে হবে ইহুদিদের প্রতি, বনি ইসরাইলের প্রতি আল্লাহ পাক কেন গোস্বা, কেন রাগান্বিত, কেন অভিশাপ দিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওরাত নিয়ে আসলেন, নিয়ে আসার পরে ইহুদিরা কি বলছে শুনেন। তারা বলতেছে, ইয়া মূসা, হে মূসা, লেন নুমিনা লাকা, নুমিনা মিনাল ঈমান, ঈমান থেকে, যে লেন নুমিনা লাক, আমরা কিছুতেই আপনার প্রতি ঈমান আনবো না। নাউজুবিল্লাহ, আমরা কিছুতেই আপনার প্রতি ঈমান আনবো না। আপনি যে কিতাব নিয়ে আসছেন, কোত্থেকে আনছেন আমরা জানি, নিজেও তো বানায় নিয়ে আসতে পারেন। কি করতে হবে? মূসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, বিশ্বাস করতে হলে কি করতে হবে? হাত্তা নারাল্লাহা জাহরা, আমাদেরকে ঈমান আনাইতে হইলে আল্লাহরে দেখান। নাউজুবিল্লাহ, কাকে দেখান? আল্লাহরে দেখান। আচ্ছা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহরে তখন দেখানোর জন্য রাজি হয়ে গেছেন। যে রব্বুল আলামিন মূসাকে বলছেন, লেন তারানি, তুমি কিছুতে আমাকে দেখতে পারবে না। নবীর পক্ষে যে আল্লাহকে দুনিয়ার জমিনে দেখা সম্ভব নয়, সেই রব্বুল আলামিনকে পৃথিবীর কোনো মাখলুক কি দেখতে পারবে? কমন সেন্স, সহজ যুক্তি। কিন্তু ইহুদিরা বলছে আল্লাহরে সরাসরি দেখবে। কি ঘটছে এটা মৌতের আলোচনায় শুনছেন। ইহুদিরা তারপর দেখতে গেছিল, আল্লাহ পাক ফাখাদাতকুমুস সাইকা, এমন মহা বজ্র আল্লাহ পাক তাদের উপর ঢেলে দিয়েছেন। এক বজ্রপাতে কোনো কোনো বর্ণনায় 70 জন ইহুদি নেতা ডেড, সেখানেই কুপকাত হয়ে গিয়েছে, মারা গিয়েছে। আল্লাহ পাক আবার তাদেরকে জিন্দা করছেন। ইহুদিদের প্রতি আল্লাহ পাকের যে অনুগ্রহ, মানে যত বেশি অনুগ্রহ তত বেশি অস্বীকার, যত বেশি অনুগ্রহ তত বেশি নাফরমানি, এটা যেন একটা প্যারালাল সিস্টেমে চলমান, বিস্ময়কর, অবাক হয়ে যেতে হবে। তখন কিন্তু আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিয়েছেন। আল্লাহ সরাসরি কিতাব দিয়েছেন, বিশ্বাস না করলে ঈমান থাকবে? থাকবে না। আল্লাহ পাক তাদের উপর গজব ঢাললেন, আবার শাস্তিও দিলেন, সাথে সাথে পাকড়াও করেছেন না, সবাইকে মেরে ফেলছেন। কিন্তু আবার নবী দোয়া করছে, আল্লাহ বাঁচাও, এরা যদি মইরা যায় তাহলে আমার কম কম আমি মেরে ফেলিস। ইহুদিরা এত কঠিন, আমারই কি করবে? হত্যাকারী বানায় ছাড়বে, কিলার বানিয়ে দিবে। আপনি এদেরকে জিন্দা করেন। আবার জিন্দা করা হয়েছে। 3 নম্বর কারণ, রব্বুল আলামিন তাদেরকে আসমান থেকে আসমানি খাবার, জান্নাতি খাবার দিয়েছিলেন। এটা হলো মান্না এবং সালওয়া। পবিত্র কোরআন সূরাতুল বাকারার 57 নম্বরে আল্লাহ পাক বলেন, وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَى। 30 পর্বতে ইহুদিরা যখন বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলো না, ফিলিস্তিন নগরীতে ঢুকতে অস্বীকার করলো, আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধচারণ করতে তারা ভয় পেল, তখন আল্লাহ পাক তাদের উপর 40 বছরের অভিশাপ নাজিল করে দিলেন। কিন্তু অভিশাপ দেওয়ার পরেও রব্বুল আলামিন তাদের প্রতি দয়া করতেছেন, কারণ তাদের মাঝে তাদের নবী জিন্দা আছে। আল্লাহ পাক বললেন, মরুভূমি ছায়া পাবে কোথায়? ছায়া না পেলে মরুভূমিতে শুকিয়ে মারা যাবে। রব্বুল আলামিন তার অনুগ্রহগুলো কেমন করে ইহুদি জাতির প্রতি করেছেন, আল্লাহ পাক নিজেই বলতেছেন, ওয়াযাল্লালনা আলাইকুমুল গামাম। ইহুদিরা এই বিশাল গোষ্ঠী নিয়ে, একটা জাতি নিয়ে যখন তারা 30 প্রান্তরের মরুভূমিতে চলাচল করত, তারা যেখানে যেত মেঘমালাও তাদের সাথে চলতে শুরু করত। মেঘ দিয়ে আল্লাহ পাক তাদেরকে ছায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস-সালওয়া। মরুভূমিতে সহজে খাবার পাওয়া যায় না,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের জন্য আসমান থেকে মান্না এবং সালওয়া নাজিল করেছেন। মান্না কি? সকালবেলা যেমন তুষার পড়ে অথবা শিশির পড়ে, দুর্বাঘাসে শিশির জমা থাকে না ফোঁটা ফোঁটা, বেশি শিশির পড়লে এটা দেখা যায়। তো ইহুদিদের জন্য জান্নাতি মিষ্টান্ন, একটা মিষ্টি খাদ্য, অত্যন্ত ভিটামিন সমৃদ্ধ, পাওয়ারফুল, সেটাকে রব্বুল আলামিন পাথরে, বিভিন্ন ঘাসে, গাছের লতায় পাতায় এর উপর শিশির করার মতো রাতের বেলা নাজিল করে দিতেন। সকালে তারা এটা কেটে কেটে চেটে চেটে অথবা সংগ্রহ করে সেগুলো খাদ্য হিসেবে গ্রহণ করত। সালওয়া হলো এক প্রকার পাখি। এই পাখিটা কোত্থেকে উড়ে এসে ইহুদিদের সামনে বসতো, ইহুদিরা হাত বাড়ালেই ধরতে পারতো, উড়ে যেত না। আল্লাহু আকবার। আপনাদেরকে যদি বলা হয় ভাই একটা চড়ুই পাখি ধরে দেন, মসজিদে অনেক সময় চড়ুই পাখি ঢুকে না, এই পারবেন ধরে দিতে? হ্যাঁ, কত টেকনিক করতে হয়, ফাঁদ পাইতেও সহজে ধরা যায় না। তাদের জন্য রব্বুল আলামিন এতটাই সহজ করে দিয়েছেন, হাত বাড়ালেই পাখি তাদের হাতের উপরে এসে বসে যেত। আল্লাহু আকবার। তারা জবাই করে খেয়ে ফেলত। কিন্তু দেখেন, জান্নাত থেকে, আসমান থেকে রব্বুল আলামিন তাদের জন্য খাবার পাঠাইলেন। একটা প্রশ্নের উত্তর দিয়ে যাই, আমরা মনে করি আমাদের কর্মের মাঝে আমাদের খাবার, আমাদের রিজিক। না না না, রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন, ওয়াফিস সামাই রিজকুকুম, ওয়াফিস সামা, আসমানের মাঝে আমি তোমাদের রিজিক রেখেছি। আল্লাহু আকবার। রিজিক আসমানে। এজন্য যদি নিশ্চিন্ত রিজিক পেতে হয়, রিজিকওয়ালা, রিজিক দাতা আল্লাহর সাথে সম্পর্ক করা ছাড়া বিকল্প কোনো রাস্তা না হলে, যদি সম্পর্ক না থাকে, বলবেন কাফেররা তো আরো বেশি খায়, খ্রিস্টানরা তো আরো আমোদ প্রমোদ করে, আরো বিভিন্ন ধরনের ড্রিঙ্কস নেয়, তাহলে সেটা কোত্থেকে? ওরে ভাই, রিজিক এক জিনিস, আর খ্রিস্টান ইহুদিদেরকে আল্লাহ পাক যেটা দেন সেটা আরেক জিনিস। কারণ আল্লাহর কাছে দুনিয়ার মাছির পাখার পরিমাণে কোনো দাম নাই। আসুন প্রিয় বন্ধুরা আমার, যখন রব্বুল আলামিন মান্না সালওয়া ইহুদিদেরকে দিলেন, দেওয়ার পরে কিছুদিন পরে তারা বলতেছে, রব্বুল আলামিন বলে দিলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে উৎকৃষ্ট রিজিক দান করেছি তা থেকে তোমরা খাও, ভক্ষণ করো। আল্লাহ পাক নিজেই বলছেন, ওয়ামা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসুহুম ইয়াজলিমুন, যে আমি আল্লাহ তাদের প্রতি জুলুম করি নাই, কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে। কিভাবে? কিছুদিন পর তারা বলতেছে, লান নাসবিরু আলা তুআমিন ওয়াহিদিন ওয়া ইয কুলতুম ইয়া মূসা, কিছুদিন পর বলল, হে মূসা, আমরা এক খাবার আর খেতে পারবো না, খালি মান্না সালওয়াই আসে, খালি মান্না সালওয়াই আসে। দেখেন, মানুষ এক ধাঁচে চলতে চায় না, প্রতিদিন নতুন কিছু চায়। এটা এই আয়াত সেই ব্যাখ্যা আমাদের কি প্রদান করতেছে। তারা বলল, লান নাসবিরু আলা তুআমিন ওয়াহিদিন, এক খাবার খেয়ে আমরা ধৈর্য ধারণ করতে পারতেছি না, বিরক্ত হয়ে গেছি, বোরিং ফিল হচ্ছে। কি করতে হবে? ফাদউ লানা রাব্বাকা ইউখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিত্তাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা। বললেন, হে নবী মূসা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাদের জন্য পেঁয়াজ, রসুন, আদা, জিরা, ডাইল, মশলা, এই সমস্ত কিছু জমিন থেকে আমাদের জন্য উৎপন্ন করে দেন। তাহলে বলুন তো, আল্লাহ খাইতে চাইছে আরামে, সেই আরাম তাদের ভালো লাগে নাই। আল্লাহ পাক যে মান্না সালওয়া, আসমান থেকে উৎকৃষ্ট রিজিকের ব্যবস্থা তাদের জন্য করেছেন, সেটার উপরে তাদের সবর নাই। বাকি দুনিয়ার কিসের উপর তাদের সবর থাকবে? আল্লাহর নবী তখন বলেছিলেন, ক্বাল আতাস্তাবদিলুনাল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, তোমরা কি সেই জিনিস আল্লাহর কাছে চাচ্ছ, ভালো জিনিসকে বাদ দিয়ে, উত্তম জিনিসকে বাদ দিয়ে অনুত্তম জিনিস গ্রহণ করতে চাচ্ছ? ও আমার বনি ইসরাইল, তোমরা তো চাইলে আল্লাহ পাকের মান্না সালওয়া খাইয়া জীবন পার করে দিতে পারতা, কিন্তু তোমরা কি করলা? তোমরা চাইলে কৃষি কাজ করবা, ক্ষেত খামারি করবা, গাছগাছরা লাগাইবা, তারপরে সেখান থেকে পেঁয়াজ, রসুন, আদা, জিরা, বিভিন্ন ধরনের মশলা, ডাইল, এগুলো উৎপন্ন করবা।
তোমরা কি উৎকৃষ্ট জিনিসের পরিবর্তে নিকৃষ্ট জিনিস কিংবা অনুত্তম জিনিসকে তোমরা গ্রহণ করতে চাচ্ছ? এই জন্য আল্লাহ পাক তাদের উপর রাগ হয়েছিলেন। ইহুদিদের প্রতি রাগ হওয়ার চতুর্থ কারণ, শনিবারে মাছ শিকার করা। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সপ্তাহের সেরা দিন কোন দিন? জুমার দিন, ইয়াউমুল জুমা। শুক্রবার দিন মুসলমানদের ইবাদতের দিন। ইহুদিদের ইবাদতের দিন ছিল শনিবার দিন। কোন দিন? শনিবার দিন। রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল আরাফের 163 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়াসআলহুম আনিল ক্বরিয়াতিল্লাতী কানাত হাদিরাতাল বাহর। ইহুদিদেরকে জিজ্ঞাসা করো সেই গ্রাম সম্পর্কে, সেই জনপদ সম্পর্কে যেটা সাগরের পাড়ে অবস্থিত ছিল। যেই গ্রামটা সাগরের তীরে অবস্থিত, তারা সাগরের মধ্যে মাছ শিকার করে তাদের জীবিকা নির্বাহ করত। ইয ইয়াদুনা ফিস সাবত, যেহেতু শনিবার দিন তাদের ইবাদতের দিন ছিল, রব্বুল আলামিন তাদের জন্য শনিবার দিন মাছ শিকারকে আল্লাহ পাক হারাম করে দিলেন। কেন? আপনারা অনেকেই জানেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শনিবারে দাউদ শরীফ তেলাওয়াত করতেন, তখন আকাশের পাখিগুলো দাউদ আলাইহিস সালামের কাছে চলে আসতো। সাগরের মাছগুলো দাউদ আলাইহিস সালামের জবানে জাবুরের তেলাওয়াত শোনার জন্য সাগরের তীরে এসে নবীর সামনে এসে হাজির হইয়া যাইত। এখন ইহুদিরা চিন্তা করলো, আমরা সারাদিন জাল ফেলা মাছ যা ধরতে না পারি, যদি এই যে মাছগুলো জাবুর শুনতে এসেছে, আমরা শুধু হাত দিয়ে ধরলেই মাছ ভরে যায়, হাত দিয়ে ধরলেই আঞ্জা ভরে মাছ চলে আসে। সারা সপ্তাহে যারা শিকার করা যাবে, শুধুমাত্র এই দিন যদি শিকার করা হয় তার চাইতে বেশি শিকার করা যাবে। কিন্তু এই মাছগুলো যেহেতু আল্লাহর কালাম শুনতে আসতো, এই জন্য আল্লাহ পাক তাদের জন্য এই দিন মাছ শিকারকে হারাম করে দিছে। ইহুদিরা কি কম যায়? এদেরকে আল্লাহ বুদ্ধি কম দিছে? নবীর বংশ না, পৃথিবীর সবচেয়ে বুদ্ধি তাদের বেশি। বলবেন কিভাবে? কারণ পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি নোবেল প্রাইজ ইহুদিরাই নিয়ে নেয়। যাচাই করেন নোবেল প্রাইজের তালিকা, নোবেল লরিয়েট যারা আছে, সকল বিষয়ে সর্বাধিক নোবেল প্রাপ্ত পৃথিবীর ব্যক্তি ইহুদিরা। বুঝা গেল বুদ্ধি থাকলেই শুদ্ধি অর্জন হয় না, যুক্তি দিলেই মুক্তি লাভ করা যায় না। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ পাক বলছেন, ইয তা'তিহিম হিতানুহুম ইয়াওমা সাবতিহিম শুরআ ওয়া ইয়াওমা লা ইয়াসবিতুনা লা তা'তিহিম। যেদিন শনিবার এসে যেত, সেদিন মাছগুলো সারিবদ্ধ হয়ে নদীর পাড়ে, সাগরের পাড়ে এসে চুপচাপ বসে থাকতো। আর যেদিন শনিবার চলে যেত, সপ্তাহের অন্যান্য দিনগুলো মাছগুলোকে নদীর তীরে, সাগরের পাড়ে সহজে খুঁজে পাওয়া যেত না। এই জন্য তারা কৌশল করলো, সাগর পাড়ে, নদীর পাড়ে বালু চাষ করা হয় কিভাবে দেখবেন। সাগরের পাড়ে যে বিশাল বিস্তীর্ণ তীর আছে, এখানে কিছুটা 2 ফিট 3 ফিট মাটি উঠায় রাখে। সাগরের লোনা জলগুলো, লোনা বালিগুলো যখন সেই গর্ত করা মাটিটাকে ভরাট করে দেয়, সেটাকে কেটে বিশুদ্ধ করার মাধ্যমে লবণ সংগ্রহ করা হয়। ইহুদিরা ঠিক একইভাবে সাগরের পাড়ের মধ্যে গর্ত গর্ত করে রাখছে, এটা হলো ফাঁদ। মাছগুলো যখন শনিবারে দাউদ কিতাব শুনতে আসতো, তখন জোয়ারের সময় আসলে তারা সেখানে চুপচাপ শুনতো। কখন যে ভাটা লাইগা গর্তের ফাঁদে তারা আটকে পড়েছে তাদের খবর থাকতো না। যখন দাউদের তেলাওয়াত, দাউদ আলাইহিস সালামের জাবুরের তেলাওয়াত শেষ হতো, ইহুদিরা সেই গর্ত থেকে কিংবা তাদের বিভিন্ন ফাঁদ থেকে মাছগুলোকে পরের দিন তারা সংগ্রহ করে নিত। শনিবারে ধরতো না, ফাঁদ পাততো শনিবারে, ধরতো রবিবারে। কেমন জালিয়াতি! আমাদের মাঝেও কিছু লোক এমন আছে, আল্লাহর সাথে এই ধরনের ফাঁদ পাততে চায়। আছে না নাই? হ্যাঁ, উদাহরণ অনেক আছে, আজকে সেটার সময় নেই, আমরা পরে জানবো ইনশাআল্লাহ। তো এটা আল্লাহ পাক পছন্দ হয় না। আল্লাহ পাক তাদের প্রতি গোসা হলেন, রাগান্বিত হলেন। রব্বুল আলামিন সূরা আরাফের 166 নম্বর আয়াতে তাদের প্রতি যে ভয়ঙ্কর শাস্তি নাজিল করেছেন, আল্লাহ পাক বলে দিলেন, ফালাম্মা আতাউ আম্মা নুহু আনহু قُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ। ইহুদিরা যখন শনিবারের বিষয়ে সীমা লঙ্ঘন করলো, কৌশলে শনিবারে মাছ না ধরে শনিবারে ফাঁদ পেতে
রবিবারে মাছ ধরেছে, কিন্তু ফাটটা পাতা হয়েছে কি বারে? কথা বলেন কি বারে? প্রকারান্তরে মাছ ধরা হয়েছে কি বারে? শনিবারেই তো মাছ ধরা হয়েছে। এই জন্য আল্লাহ পাক তাদেরকে কি ভয়ঙ্কর শাস্তি প্রদান করেছেন, কোনো কিরাদাতান খাসিন, নিকৃষ্ট ধিকৃত বানর হয়ে যাও, তোমাদেরকে আমার কোনো প্রয়োজন। এখন সেই ইহুদিদের কিছু বিজ্ঞানী আছে যারা বলতে চায় যে মানুষ থেকে আসে নাই, বরং মানুষ এসেছে বানর থেকে। কথা বলেন ঠিক কিনা? আসলে আমার কাছে মনে হয় তাদের যে 14 পুরুষকে, পুরুষদেরকে বানর বানায় দেওয়া হয়েছে, সেটাকে বৈধতা প্রমাণ করার জন্য তারা এই ধরনের থিওরি মানব সমাজের মধ্যে প্রচলন করতে চায়। বলুন তো, আমরা মানুষের সন্তান নাকি বানরের সন্তান? আল্লাহ পাক নিজেই বলেছে আমি মানুষকে বানাইছি মাটি থেকে। অসংখ্য প্রমাণ রয়েছে। 5 নম্বর কারণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তারা অপবাদ দিয়েছে। খুব মনোযোগ, এবার আলোচনা সংক্ষিপ্ত হয়ে যাবে। পবিত্র কোরআনের সূরা আহজাবের 69 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا تكونوا كالذين آذوا موسى। হে ঈমানদারেরা, তোমরা তাদের মতো হবে না, ওই ইহুদিদের মতো তোমরা আচরণ করবা না। ইহুদিদের স্বভাব তোমাদের মাঝে প্রবিষ্ট হতে দিবা না, যে ইহুদিরা আল্লাহর রসূল এবং নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিয়েছে। কিভাবে তারা কষ্ট দিয়েছে? বুখারী শরীফের 3404 নম্বর হাদিসে বিস্তারিত বিশাল আলোচনা এসেছে। আমরা মূল আলোচনায় চলে যাই। এই ইহুদিরা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত লজ্জাশীল বান্দা ছিলেন। মানুষের সতর, আমাদের সতর কতটুকু? পুরুষের সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত, নাভি থেকে হাঁটু পর্যন্ত। ইমাম শাফিঈর নিকট হাঁটুর আগ পর্যন্ত, হাঁটু সতরের অন্তর্ভুক্ত না। ইমাম মালিকের নিকট আরো কম। এটা নিয়ে একটি ইখতিলাফ আছে। তো ইহুদিদের সময়ে সতর কি ছিল? শুধু লজ্জাস্থানটাই সতর। জাঙ্গা পরিমাণ জায়গা ঢাকলেই তাদের সতর কি হয়ে যেত? আদায় হয়ে যেত। এই জন্য প্রাচীন যুগের মানুষকে দেখবেন একটা কাপড় শুধু নিচের মধ্যে পেঁচায় গলার মধ্যে ঝুলায় রাখছে, তাদের হাঁটুও দেখা যায়, শরীরও কি দেখা যায়। প্রাচীন যে মানুষগুলো আছে তাদের পোশাক ছিল এত কম, কিন্তু নবীরা তো বেশি লজ্জাশীল হন। এজন্য হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় তার পুরা শরীর কাপড় দিয়ে ঢেকে রাখতেন। আল্লাহু আকবার। এখন ইহুদিরা বলতে শুরু করলো, মুসা নবীর কি বারস আম বারাসুন আম উদরা আম আফাতুন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবীর কি কোনো রোগ হয়েছে নাকি? উনি কি কুষ্ঠরোগী নাকি যে শরীর খুলে রাখে না, দেখা যায় না কিছু, সবসময় কাপড় দিয়ে ঢাইকা রাখে? নাকি ওনার হার্নিয়া রোগ হয়েছে? নাকি ওনার মহামারীর আক্রান্ত হয়েছে যে তিনি আমাদের সামনে কাপড় খুলতে পছন্দ করেন না? নাউজুবিল্লাহ। মনে রাখতে হবে, রব্বুল আলামিন সর্বযুগে সেই সময়ের সর্বশ্রেষ্ঠ, শক্তিশালী, বুদ্ধিমান, সর্বগুণে গুণান্বিত, সবচেয়ে সুন্দর মানুষটাকেই সেই যুগের নবী বানাইছেন। নবীরা সবসময় তাদের যুগের সেরা সুন্দর পুরুষ ছিলেন, সেরা শক্তিশালী ছিলেন, সেরা সুগঠিত, সেরা সুকৌশলী এবং সবচেয়ে দ্রুত সিদ্ধান্ত প্রদানে ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদেরকে আল্লাহ কি বানাইতেন? নবী বানাইতেন। মুসা আলাইহিস সালাম, এটা ওনার কষ্ট লাগতো, আমার কওম, আমার জাতি আমার এটা বলে। তখন আল্লাহ পাক এই দোষটা তার থেকে বাঁচাইতে চাইলেন। আল্লাহ পাকের কি কারিশমা, আপনারা অবাক হয়ে যাবেন। আরে ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও সাহাবায়ে কেরাম মরুভূমির মাঝে গিয়া তাদের শৌচকার্য সম্পাদন করতেন। তো হযরত মুসা আলাইহিস সালাম একদিন গোসল করতে গেছেন নদীর পাড়ে, কাপড়গুলো খুলে তিনি পাথরের মাঝে রাখছেন, আশেপাশে তো কেউ নাই, পাথরের মাঝে রাখছেন কাপড় খুলে। তিনি যখন নদীতে গোসল করতে নেমেছেন, গোসল সেরেছেন, গোসল সেরে উঠেছেন, উঠার পর ব্যতিক্রম এক অভূতপূর্ব মুআজিজা, অলৌকিক বিষয় ঘটে গেল। কি সে অলৌকিক বিষয়? মুসা আলাইহিস সালাম যখন উঠা তার কাপড়টা পরার জন্য হাত বাড়াইলেন, যে পাথরের উপর কাপড় রেখেছেন সেই পাথর দৌড় দিতে শুরু করেছে। যতই মুসা সামনে যায় পাথর আরো দৌড় দেয়, যতই মুসা আলাইহিস সালাম সামনে যায় পাথর আরো দৌড় দেয়। মুসা আলাইহিস সালাম বলতেছেন, সৌবি হাজার, সৌবি হাজার, পাথর তোমার উপর আমার কাপড় আছে, কাপড় নিয়ে দৌড় দিও না, স্টপ, থেমে যাও। কে শুনে কার কথা? পাথর তো মুসার কথা এখন শুনবে না, কারণ পাথরকে কমান্ড করে দিয়েছেন কে?
আল্লাহ পাক পাথর দৌড়াইতে দৌড়াইতে মুসা আলাইহিস সালামকে নিয়ে বনি ইসরায়েলের সামনে হাজির করছে। মুসা আলাইহিস সালাম তো কাপড় ধরার তালে আছেন, কোথায় যাচ্ছেন খবর নাই। যখন পাথর থেমেছে কাপড়ে হাত দিবেন, সামনে তাকায় দেখেন সব বনি ইসরায়েল তার চারপাশে দাঁড়ায় রয়েছে। বনি ইসরায়েলরা মুসা আলাইহিস সালামের পুরো শরীর দেখে ফেললেন। তখন তারা স্বীকার করতে বাধ্য হলেন, আমাদের নবীর কোনো রোগ নাই, তার চেয়ে শ্রেষ্ঠ সুন্দর উত্তম পুরুষ আমাদের সময় আর কেউ হতে পারে না। কিন্তু তারা কষ্ট দিয়েছে, আল্লাহ নবীকে কি দিয়েছেন? কষ্ট দিয়েছেন। এজন্য আল্লাহ পাক তাদের প্রতি রাগান্বিত হয়েছেন। 6 নম্বর কারণ, তারা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপবাদ দিয়েছে। পবিত্র কোরআনের সূরা নিসার 156 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, ওয়া বিকুফরিহিম ওয়া কওলিহিম আলা মারইয়াম বুহতানান আযীমা। তাদের কুফরির কারণে আর তাদের এই বক্তব্যের কারণে তাদেরকে আমি চূড়ান্ত শাস্তি কিয়ামত পর্যন্ত অভিশপ্ত জাতি হিসাবে চিহ্নিত করে দিলাম। কি বলেছে তারা? আল্লাহর প্রিয় এক বান্দি হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত পবিত্রা জননী সেই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে তারা বলেছে তিনি জিনাকারিনী। ইহুদিরা প্রথমে এই কথা ডেলিভারি দিয়েছে। হে খ্রিস্টান জগৎ, কাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করছো খুব মনোযোগ দিয়ে ভাবো, চিন্তা করো। মুসলমানদেরও সতর্ক হওয়া প্রয়োজন। আজকে আমরা মুসলমানরা এই বিষয়গুলো না জানার কারণে যখন যা ইচ্ছা তা বলে দিচ্ছি। কোরআন পড়ুন, কোরআন বুঝুন। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সত্য ইতিহাস জানতে হলে কোরআন জানা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আল্লাহ পাক এটাকে বুহতানান আযীম বলেছেন। 7 নম্বর কারণ, তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার চেষ্টা করেছে। কি বলেছে তারা? আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা নিসার 157 নম্বর আয়াতে বলেন, ওয়া কওলিহিম ইন্না কাতালনাল মাসীহা ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ। ইহুদিরা যখন হযরতে ঈসা আলাইহিস সালামকে যেই লোকটা ধরতে গেছিল সেই লোককে আল্লাহ পাক ঈসার চেহারা দিয়া দিলেন, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে উঠে নিলেন কে? যখন ইহুদিরাই ঈসার প্রতিকৃত বিকৃত যেই লোক তাকে নিয়ে শুলে চড়াইয়া দিছে। শুলে চড়াইয়া দেওয়ার পরে তারা বলতে লাগলো, ইন্না কাতালনাল মাসীহা ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়ামকে আমরাই হত্যা করেছি, আমরাই তাকে কতল করেছি। কতল করেছি, আমরাই তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বিদায় করার চেষ্টা করেছে, তাদের দাবি বিদায় করেছে। আসলে কি তারা বিদায় করতে পারছে নাকি? আল্লাহ পাক বলে দিলেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। তারা তাকে হত্যাও করতে পারে নাই, শুলিতেও চড়াতে পারে নাই, তাদের জন্য সাদৃশ্যপূর্ণ করে দেওয়া হয়েছে। তাহলে কি হয়েছে? বাল রাফাআহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ রব্বুল আলামিন যেই মুহূর্তে ইহুদিরা হযরতে ঈসা ইবনে মারইয়ামকে হত্যা করার চেষ্টা করেছিল, ঠিক সেই মুহূর্তে রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে উঠায় নিছে। কাল কিয়ামতের আগে হযরতে ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন। 8 নম্বর কারণ, তারা আল্লাহর সাথে বেয়াদবি করেছে। কিভাবে? আল্লাহ পাক বলেন সূরা আলে ইমরান 181 নম্বর আয়াত, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। ইহুদিদেরকে যখন জাকাত দিতে বলা হলো তারা কি বলেছে? খুব মনোযোগ। হে মুসলমান বন্ধুরা, যারা জাকাত দেন নাই, এই সামনের 2 মাসের মধ্যে পুঙ্খানুপুঙ্খ হিসাব করে কমপক্ষে জিলহজের 1 থেকে 10 তারিখের মধ্যে জাকাত আদায় করে দেন, তাহলে আশা করা যায় রমজানে তো পাইতেন 70 গুণ, এই জিলহজে জাকাত আদায় করলে যদি এই 10 দিনে আপনি জাকাত আদায় করেন তাহলে আপনি 700 গুণ সওয়াব বেশি পাবেন। ইহুদিদেরকে যখন জাকাত দিতে বলা হলো তারা কি বলল? ইহুদিরা বলল ইন্নাল্লাহা ফাকির,
নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ইহুদিরা বলতে লাগলো, নিঃসন্দেহে আল্লাহ হইল ফকির। কি ভাই, আল্লাহ ফকির? হ্যাঁ। আর বলছে ওয়ানাহনু আগনিয়া, আমরা ধনী। কয় কেন? আল্লাহর টাকা লাগবে, আমার কাছে ভিক্ষা চাইতেছে। যাকাত। হ্যাঁ, আল্লাহ ভিক্ষা চায়? আল্লাহ ভিক্ষা চায়? কত ভয়ঙ্কর বেয়াদবি! আল্লাহর বিধানকে তারা কিভাবে আস্পর্ধা দেখায়, পৃথিবীর মাঝে দ্বিতীয় কোনো জাতির ক্ষেত্রে উদাহরণ নাই। এজন্য কথা বলার আগে সাবধান। অনেকেই তো আমরা ব্যতিক্রম কথা বলি, তাদের 9 নম্বর কারণ আল্লাহর সাথে ঠাট্টা। আল্লাহ বলছে বাইতুল মুকাদ্দাসে ঢুকো নাই, 40 বছর তীর প্রান্তরে ঘুরেছি, ঠিক আছে মাফ করে দিব। একটা কাজ করো, তোমরা গিয়া বলবা হিত্ত সুজ্জাদা, অবনত মস্তকে সেই শহরে প্রবেশ করবা আর বলবা হিত্ত, আল্লাহ মাফ চাই, মাফ চাই, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। ইহুদিরা দেখেন 40 বছর তীর প্রান্তরে আল্লাহ ঘুরেছে, রাস্তা দেখায়নি। এরপরে যখন নাজাতের একটা পথ বলে দিছে, এখানেও তাদের ঘাউড়ামি, এখানেও তাদের সেই পলিটিক্স তারা এখানে প্রণয়ন করতে চাচ্ছে। তারা আল্লাহর কথাকে ঘুরাইয়া দিয়া তারা কি বলছে? তারা বলতেছে হাব্বাতুন ফি শা'রা, গম ধান জব, গম গম গম, নাউজুবিল্লাহ। এভাবে তারা আল্লাহর বিধানকে ঠাট্টা আরোপ করেছে। 10 নম্বর কারণ, তারা নবীদেরকে হত্যা করেছে। জাকারিয়া আলাইহিস সালামকে ইহুদিরা হত্যা করেছে, ইয়াহইয়া আলাইহিস সালামকে ইহুদিরা হত্যা করেছে। ইহুদিদের দাবি ঈসা ইবনে মারইয়ামকে তারা হত্যা করেছে, এটা ইহুদিদের দাবি। কিন্তু আল্লাহ পাক বলছে হত্যা করতে পারে নাই। তারা আমার নবীকে 3 বার হত্যা করার চেষ্টা করেছে। মদিনার মধ্যে বনু নাজির গোত্র ছিল, যখন তাদের একটি মীমাংসা করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেছিলেন, দেয়ালের পাশে রাসূলকে বসাইছে, দেয়ালের উপর থেকে পাথর চাপা দিয়ে নবীকে মারতে চাইছে। খায়বারে নবীজি গিয়েছিলেন, 2 নম্বর ঘটনা। ইহুদি মহিলা মাংসের মাঝে, ছাগলের রানের মাঝে বিষ মিশায়া নবীর সামনে পেশ করেছে। নবীজি যখন মাংসের টুকরোটা, গোশতের টুকরোটা মুখের সামনে নিয়েছেন, মুখের মধ্যে পুরে দিবেন, পুরে দিয়েছেন, এমন সময় মাংস কথা বলতে শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে খাবেন না, ইহুদি কন্যা আমার মাঝে আপনাকে মারার জন্য বিষ মাখায়া দিছে। নবীজি এটা ফালাইয়া দিছেন। 3য়বার রাসূলকে মারার চেষ্টা করেছেন, সেটা হলো লাবিদ ইবনে আসম। ইহুদিরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাদুকর, এরা জাদুবিদ্যায় পারদর্শী। কারণ মুসা আলাইহিস সালামের গোষ্ঠী তো, মুসা আলাইহিস সালাম জাদুবিদ্যা, জাদুকারী যারা, তাদের বিরুদ্ধে লড়াই করেছেন। এজন্য ইহুদিরা জাদুবিদ্যায় সবচেয়ে বেশি পারদর্শী। এরা কালো জাদু করে সারা পৃথিবীতে, বড় বড় লিডারদেরকেও তারা কালো জাদু করে। তো হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত তারা কালো জাদু করেছে। কিভাবে ব্ল্যাক ম্যাজিক তারা তাকে আক্রান্ত করেছে। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চিরুনি ছিল, এই লাবিদ ইবনে আসম ইহুদি জাদুকর সেটাকে সংগ্রহ করেছে। কোনো বর্ণনায় সুতা নিয়েছে, কোনো বর্ণনায় রাসূলের চুল সংগ্রহ করেছে। বিশুদ্ধ বর্ণনা হলো সুতা নিয়েছে। সুতা নিয়ে এই সুতার মধ্যে জাদু মন্ত্র পড়ে 11টা গিট দিয়া এই চিরুনির মধ্যে পেঁচায়া আরবের পরিত্যক্ত একটা কূপের তলদেশে সেই চিরুনিটাকে পাথর চাপা দিয়ে ফালাইয়া দিছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যন্ত্রণা শুরু হয়ে গেল, অস্থিরতা ভাব। 3 দিন পর্যন্ত এই যন্ত্রণায় ভুগেছেন। তারপর আল্লাহ পাক সূরা নাস ফালাক নাজিল করে দিলেন। জিবরাইল আমিন বলে দিন সূরা নাস ফালাকের মধ্যে আয়াত হলো 11টা। লাবিদ ইবনে আসম গিট মেরেছে 11টা। আপনি প্রতিটা গিট খুলবেন আর নাস ফালাকের একটা আয়াত পড়ে ফু দিবেন। 11 গিটে 11 ফু দেওয়ার সাথে সাথে রব্বুল আলামিন ইহুদিদের সমস্ত জাদুশক্তি নষ্ট করে দিয়েছেন। নবীজি সুস্থ হয়ে গেছেন। 3 বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মারার চেষ্টা করেছে। তাফসীরে মাওয়ারদিতে উল্লেখ করা হয়েছে, প্রথম খণ্ড 162 নম্বর পৃষ্ঠা। ইহুদিরা 1 জন 2 জন নয়, তাদের কাছে প্রেরণ করা 300 জন নবীকে তারা হত্যা করেছে। এই জন্য সেই ইহুদিদের ব্যাপারে আমাদের সতর্ক হওয়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক বলেন ওয়াদরিবাত আলাইহিমুয যিল্লা ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। আল্লাহ তাদের উপর অপমান, লাঞ্ছনা, নির্বাসন এগুলোকে চাপিয়ে দিয়েছেন, আর তারা সরাসরি আল্লাহর গজব প্রাপ্ত হয়েছে। কেমন করে গজব? রোমানদের সময়ে রোমান শাসকরা ইহুদিদেরকে বিতাড়িত করেছে, বিভিন্ন প্রান্তে তারা পালিয়ে গিয়েছিল। হিজাজে যখন তারা আশ্রয় নিল, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তাদের বিশ্বাসঘাতকতার কারণে নবীজি তাদেরকে হিজাজ থেকে বের
করে দিয়েছিলেন, মদিনা থেকে নবীজি তাদেরকে বের করে দিয়েছিলেন। ওমর ইবনে খাত্তাবের সময়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদেরকে আরব ভূখণ্ড থেকে বের করে দিয়েছেন। এরপরে যদি আপনি দেখেন, আপনি বলতে পারেন হুজুর আমাদের মুসলমানরা এটা করেছে, নবীজি করেছে, ওমর করেছে। না 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 না, ইহুদিদের এই কর্মকাণ্ডের কারণে, তাদের এই ভিন্ন জাতি এবং রক্ত প্রবাহের আচরণের কারণে শুধু মুসলমান নয়, পৃথিবীর যেই দেশেই তারা আশ্রয় নিয়েছে সেই দেশের শাসক দ্বারাই তারা লাঞ্ছিত অপমানিত হয়েছে। কারণ কি? ঘাউড়া জাতি, বিভিন্ন ধরনের কূটকৌশল ষড়যন্ত্রে এদের চাইতে পারদর্শী আর কেউ হতে পারে না। প্রমাণ কি? 1290 সালে ইংল্যান্ড থেকে তারা বিতাড়িত হয়, 1306 সালে ফ্রান্স থেকে তাদেরকে উৎখাত করা হয়, 1394 সালে আবার ফ্রান্স থেকে তাদেরকে বিতাড়িত করা হয়, 1370 সালে বেলজিয়াম থেকে তাদেরকে বের করে দেওয়া হয়, 1380 সালে চেকোস্লোভাকিয়া থেকে তাদেরকে বের করে দেওয়া হয়, 1444 সালে হল্যান্ড থেকে তাদেরকে উৎখাত করা হয়, 1450 সালে ইটালি থেকে তাদেরকে নির্বাসিত করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার তাদেরকে জার্মান থেকে নিষিদ্ধ ঘোষণা করে এবং শুধু এক হিটলার 60 লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে ঢুকিয়ে তাদেরকে হত্যা করে। শুধু তাই নয়, 1920 সাল থেকে 1940 সাল পর্যন্ত ইউরোপ থেকে তারা পালিয়ে ফিলিস্তিনে ফকিরের বেশে তাদের কাছে একটু আশ্রয় চায় যে আমরা নিরীহ জাতি, ফিলিস্তিনের মুসলমান, তোমরা আমাদেরকে একটু থাকার জায়গা দাও। ফকিরের বেশে আশ্রয় চেয়ে তারা সেখানে কিছু জায়গা করে নেয়। 1948 সালে তারা বিরতিহীনভাবে ফিলিস্তিন দখল করে, কঠিন বেআইনিভাবে ফিলিস্তিন দখল করে ইসরায়েল জারজ রাষ্ট্রের ঘোষণা দেয় এবং নারী শিশুদেরকে নির্বিচারে হত্যা করে। প্রিয় বন্ধুরা, কেন তারা মুসলমানদেরকে হত্যা করে জানেন? জানেন জানেন আল্লাহ পাক বলছেন, লাআনতুম আশাদ্দু রাহবাতান ফি সুদুরিহিম মিনাল্লাহ যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। মুসলমানরা কেন, ইহুদিরা নির্বিচারে মুসলমানদেরকে হত্যা করছে, তাদের শিশুদেরকে হত্যা করছে, নারীদেরকে হত্যা করছে, যারা আলেম রাব্বি বিভিন্ন ধরনের বুজুর্গ আল্লাহর ওলি আছে তাদেরকে ধরে ধরে হত্যা করতেছে। কারণটা কি জানো না? তারা আল্লাহর চাইতে মুসলমানদেরকে বেশি ভয় পায়। নাউজুবিল্লাহ, আল্লাহর চাইতে তারা আপনাদেরকে বেশি ভয় পায়। এবং তাদের লাঞ্ছনার এই ইতিহাস বুঝে আসলে বলুন তো, এই ইহুদি জাতিদের আদর্শ থেকে আমাদের আদর্শ কখনো এক হতে পারে? আমরা কখনো তাদের সাথে সখ্যতা করতে পারি? আমরা দোয়া করতে পারি, হে আল্লাহ, যাদের ঈমান আছে তাদেরকে ঈমান নসিব করো, যাদের ঈমান নাই তাদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ পাক আমাদের সকলকে ইহুদিদের সকল ষড়যন্ত্র চক্রান্ত থেকে হেফাজত করুন। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।